চিনি কিভাবে তৈরি হয় এই ভিডিওতে দেখুন। প্রথমে ঘাস অথবা আখকে মাঠ থেকে তুলে আনা হয় এবং সেইগুলোকে খণ্ড খণ্ড করে কেটে নেওয়া হয়। এই যে এক মেশিনে ঘাস নিয়ে নিচ্ছে আর এক মেশিনে খণ্ড খণ্ড করে কাটে ট্র্যাক্টর বা অন্য কোনো কিছুর ভিতরে ঢুকায় নিল। এবার সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে, খণ্ড খণ্ড করে কেটে সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে। এই যে পরিষ্কার চলমান। এবং পরিষ্কার পর্যায়ে শেষ হয়ে গেলে একটা মেশিনের ভিতরে ঢোকানো হয়, যে মেশিনটা দিয়ে তুষের মতো করে অংশ করে ছোট ছোট করে কেটে নেওয়া হয় ঘাসগুলোকে, অথবা আখগুলোকে ছোট ছোট খণ্ডে কেটে নেওয়া হয়। এখনও কিন্তু এটা সম্পূর্ণভাবে চিনি হয়, মানে রস বেরোনোর জন্য প্রস্তুত হয়নি। ওটাকে খণ্ড খণ্ড করে কেটে নেওয়া হলো এবং তারপরে সেইগুলোরে কঠিন চাপে রস বের করে নেওয়া হচ্ছে। দেখুন, একটা চাপাতি কল, সেখান থেকে তাদের চাইপে নিয়ে রস বের করে নেওয়া হচ্ছে। এবং আর একটা মেশিনের সাহায্যে যে বর্জ্যগুলো আছে ওইগুলোকে সরাই নেওয়া হচ্ছে। এরকম অনেকগুলো মেশিনে চলতে আছে। এক সাইড থেকে রস বের হচ্ছে আর এক সাইডে বর্জ্যগুলো বের হয়ে যাচ্ছে এবং সব রস মিলে একটা কন্টেইনারের ভিতরে এসে যুক্ত হচ্ছে। এভাবে আখ থেকে অথবা এই থেকে আখের রস আলাদা করা হলো আর আখের ছোবড়া আলাদা করা হলো এবং সেটাকে আখের রসকে টেস্ট করার জন্য যে কী পরিমাণ চিনি, মানে কী পরিমাণ মিষ্টির ভিতরে আছে সেটা চেক করার জন্য ল্যাবে নিয়ে যাওয়া হলো এবং তার পরিষ্কারেচ্ছন্নতা, তার পরিষ্কার পদ্ধতি বোঝা হলো যে এটা কী পরিমাণ পরিষ্কার আছে। দেখুন, 63.060.2% পরিষ্কার আছে, 100% পরিষ্কার হবে। এভাবে 10 মিটার উচ্চতা সম্পন্ন একটি মেশিনের ভিতরে সম্পূর্ণ রস ঢেলে দেওয়া হয় এবং সেইগুলোরে তাপ দেওয়া হয়। এটা হচ্ছে প্রথম পর্যায়ের তাপ। এর অনেক 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 তাপ দেওয়ার পরে তারপরে দেখুন সেটা একটা মসৃণ বাদামের মিশের মতো হয়ে গেল, আঠালো টাইপের হয়ে গেল এবং এর ভিতরে কিছু চিনির দানা ফেলা হচ্ছে আর কি। আসলে চিনি বানানোর সময় চিনি দেওয়া লাগে, অল্প কিছু চিনি দেওয়া লাগে। তো এখানে অনেক যেহেতু বানানো হচ্ছে এই জন্য এক বস্তা চিনিতে দিয়ে দেওয়া হলো এবং যে রসটা বের হলো ওই রসটার কালার চেঞ্জ হয়ে গেল, ওইটা সাদা কালারে পরিণত হলো। অবশ্যই এটা একটা কথা বলে রাখা ভালো, যেটার ভিতরে চিনি দেওয়া হয় সেটার হচ্ছে কালার সাদা চিনি হয়, যেটার ভিতরে কালার দেওয়া হয় না সেটা লাল চিনি হয়। তো দেখুন, এই এক সাইডে লাল চিনি তৈরি হচ্ছে আর এক সাইডে সাদা চিনি তৈরি হচ্ছে। তো এবার সেখান থেকে কিছু রস নিয়ে নেওয়া হলো এবং টেস্ট করা হবে। এখন এই যে এখন পরীক্ষা করা হচ্ছে যে এর ভিতরে কি পরিমাণ ময়লা আছে আর কি পরিমাণ রস আছে। এই যে ময়লা নিচের দিকে চলে যাচ্ছে, নিচের দিকে আস্তরণ তৈরি করে ফেলছে, আর যেটুকানির বাকি রস অথবা গুড় সেইটুকানি উপরে চলে আসছে। এইটুকানি এবার তাপ দেওয়া হচ্ছে আর কি, প্রচুর পরিমাণ তাপ দেওয়া হচ্ছে এবং তার গা থেকে সকল পরিমাণ ময়লা চলে আসতেছে। এই যে দেখতেছেন তার ছোবড়া যেগুলো ছিল বালতি তার গায়ে যেগুলো ছিল সেগুলো চলে আসতেছে। এখন চিনিটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর কি। এই যে প্রথমে এই পর্যায়ে ছিল, তারপরে আবার এরকম হয়েছে। এরকম বড় বড় কন্টেইনারের ভিতরে প্রচুর উচ্চ তাপমাত্রায় তাপ দেওয়া হচ্ছে। এখানে কত ডিগ্রি সেলসিয়াস? প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, উচ্চ তাপমাত্রায় ওইগুলোকে জ্বালানো হচ্ছে আর কি। জ্বালানো হয়ে গেলে সেগুলোকে এবার একটা শেপ দেওয়া হবে আর কি। দেখুন, জাল দেওয়া হচ্ছে, জাল দেওয়া হচ্ছে। আসলে এখানে অলওয়েজ গ্যাসে সব কিছু করা হয় আর কি। এই যে এখান থেকে কিন্তু গুড় বের হয়ে আসছে আর কি। এই যে দেখুন, দানাদার জাতীয় গুড়। এই যে ওর ভিতরে আবার চিনি দেওয়া হচ্ছে আর কি, যে ওর শেপটা কেমন হবে, চিনিটা আসলে গোল হবে নাকি আপনার চারকোনা টাইপের হবে, এটা চিনিটা আসলে কেমন হবে, ওইটা শেপ দেওয়ার জন্য এই উত্তর দেওয়া হয়। এবার আবার সেই মেশিনের উত্তর দেওয়া হলো, আবার তাপ দেওয়া হবে এবং আবার বারবার পর্যায়ক্রমে সেটাতে চাপ দিতে দেওয়া থাকবে। এই যে এখন একটু গুড় নিয়ে চেক করে দেখা হচ্ছে যে ওইটা দানা আসছে কিনা। দেখা হচ্ছে যে এটা দানা আসছে কিনা।
ওইটা কিন্তু তাপের উপরে থাকবে, তাপ আর আর ঘুরবে আর কি, এভাবে ঘুরবে, এই যে ঘুরতেছে আর কি, মানে গুলটা একটা মেশিনের মধ্যে যাচ্ছে, সেটা ঘুরতেছে, ঘুরেও এখান থেকে মোটামুটি দানাদার জাতীয় যে জিনিস বাইরে করার চেষ্টা করতেছে। এই যে ঘুরতে আছে, এক পর্যায়ে এটা শুকায় যাবে এবং ওর ভিতরে পানি দিয়ে ওটা পরিষ্কার করে ফেলে দেওয়া হবে। স্প্রে করতেছে, ওর ভিতরে পানি দেওয়া হচ্ছে আর কি। এই যে চিনির একটা শেপ চলে আসছে, এই দেখুন সাদা চিনি হয়ে গেল, চিনির শেপও চলে আসছে একটা। ওইটাই ঘুরতে আছে, চিনি ছাড়াইতে আছে। এই যে দেখুন চিনি এখন প্রস্তুত। এখন এইটারে শুকানো হবে, এটা আসছে গিয়ে ভিজে চিনি আছে, এখন এটারে শুকানো হবে। দেখুন এটা লাল, এই যে সাদা চিনি একটাই হয়েছে, লাল চিনি একটাই হয়েছে। দুই রকমের চিনি এখানে আছে, সাদা চিনি লাল চিনি। এবং এই যে এখন শুকানো হচ্ছে আর কি, এখন এটা ঘুরবে আর শুকাবে, ঘুরবে, এই যে ঘুরবে আর শুকাবে, ঘুরবে আর শুকাবে। কারণ শুকনো চিনি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, এই যে এটা যত ঘুরবে তত শুকাবে। এই যে ঘুরতে আসে, বড় কন্টেনারে ঘুরতে আসে আর এটা শুকানো তলায় আছে। এবং শেষমেশ এটারে বস্তা ভর্তি করা হচ্ছে, এবং বস্তা ভর্তি করা হয়ে গেলে সেটা আমাদের মুদিখানার দোকানে বা অন্যান্য সব জায়গায় চলে আসে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।